প্রথম ম্যাচে হারের পর অনেকেই ভেবেছিল নিউজিল্যান্ড হয়তো এই সিরিজে ব্যাকফুটে চলে গেছে, কিন্তু হ্যামিল্টনে ডেভেন কনওয়ে আর মিচেল স্যান্টনার সাউথ আফ্রিকাকে যে কড়া জবাবটা দিলেন তা রীতিমতো অবিশ্বাস্য। এই ঘটনার নেপথ্যে আসল কারণটা কি এবং এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে, চলুন দ্রুত জেনে নিই। টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার টম ল্যাথাম দ্রুত ফিরলেও ডেভেন কনওয়ে ক্রিজে থিতু হয়ে যান। মাত্র ৪৯ বলে ৬০ রানের এক সলিড ইনিংস খেলেন তিনি। মিডল অর্ডারে নিক কেলির ক্যামিও আর শেষ দিকে জশ ক্লাকসনের মাত্র ৯ বলে অপরাজিত ২৬ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে কিউইরা স্কোরবোর্ডে তোলে ১৭৫ রান। সাউথ আফ্রিকার বোলাররা চেষ্টা করেছিল, উইয়ান মুল্ডার দ্রুত দুটি উইকেটও তুলে নেন, কিন্তু ডেথ ওভারে তারা প্রতিপক্ষের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ১৭৬ রানের টার্গেটে সাউথ আফ্রিকার শুরুটা কিন্তু খারাপ ছিল না। ৫ ওভারে বিনা উইকেটে ২৯ রান তুলে ফেলেছিল তারা। ক্রিজে সেট ছিলেন ওপেনার মুল্ডার এবং এস্টার হুইজেন। সবাই যখন ভাবছিল সাউথ আফ্রিকা এই রান তাড়া করে সিরিজে লিড নেবে, ঠিক তখনই ঘটল আসল ঘটনা। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। মিচেল স্যান্টনার আর বেন সিয়ার্স বল হাতে আসতেই সাউথ আফ্রিকার টপ অর্ডারের ধস নামে। মাত্র ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে তারা তীব্র চাপে পড়ে যায়। জর্জ লিন্ডের ১২ বলে ৩৩ রানের ইনিংসটা ছাড়া পুরো প্রোটিয়া ব্যাটিং লাইন আপ স্পিন এবং গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে। লোকি ফার্গুসনের এক্সপ্রেস পেস এবং সিয়ার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা। বেন সিয়ার্স নেন ৩ উইকেট এবং ফার্গুসনের ঝুলিতেও যায় ৩ উইকেট। ৬৮ রানের এই বিশাল জয়ে সিরিজ এখন ১-১ সমতায়। আমার পরিষ্কার মত হল সাউথ আফ্রিকার মিডল অর্ডার স্পিনের বিরুদ্ধে এবং পেসের বাউন্সে একেবারেই প্রস্তুত ছিল না। প্রথম ম্যাচে জয়ের পর তারা হয়তো ওভার কনফিডেন্ট ছিল, আর নিউজিল্যান্ড ঠিক সেই দুর্বল জায়গাতেই আঘাত করেছে। অকল্যান্ডে তৃতীয় টি-20তে কিবিদের এই অ্যাগ্রেসিভ বোলিং স্ট্র্যাটেজি টার্নিং ফ্যাক্টর হতে চলেছে। বোর্ডের এই সাহসী বোলিং রোটেশন এবং নিউজিল্যান্ডের এই বিধ্বংসী পেস অ্যাটাকের সামনে সাউথ আফ্রিকা কি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি কিউইরা সিরিজ নিজেদের পকেটে পুরবে? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান। সিরিজ কার দখলে যাবে, আপনার মত জানান।